বড় বড় অফিসার ভাইয়া, কর্নাল ব্রিগেডিয়ার সব ওনাদের কাজ। প্রত্যেক গরুর লাগে 2টা করে সেনাবাহিনী। মানুষের মতো করলে তাহলে 5তলা বিল্ডিংও থাকতো। ষাড় বকন যাই লাগুক, মানুষের বললে বিশ্বাস করবে না কেউ, ডকুমেন্টস দেখাইলে বিশ্বাস করবেন। ফার্স্টে তো আমরা কাজ নিছি, ভয় পাইয়া নিছি। হাই রেট এটা 60 টাকা কেজি, আর ওগুলা নিচের গুলা ছাটি হইলে 120 টাকা কেজি। কিন্তু ওয়ার্ডারের ভিতরে সব মিক্স, খালি ভুড়ি চামড়া ঠ্যাং বাদ। ডকুমেন্টস দেখাই দেয়, তার বাদে বলবে। তাই ডকুমেন্ট সহ কথা বলবেন। আসসালামু আলাইকুম পারস ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। এই যে ঝড় বৃষ্টিতে তাই মোটামুটি একদম কাবু সবকিছু গুটাই নিয়ে আসলেন দোকানে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দোকান বড় হচ্ছে না কেন আপনার? হবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে আল্লাহ ইনকাম বাড়াবে ইনশাআল্লাহ, সেটাই হয়ে এই যাবে। যে ঝড় বৃষ্টিতে দেখেন ওনাদের পারস ভাইদের যে অবস্থা, এগুলো কিন্তু সব গুটায় নিয়ে আসলো এবং এটার ভিতরেও কিন্তু বৃষ্টি ঢুকে। এই যে দেখেন বৃষ্টির পানি ঢুকে, এগুলো কিন্তু আবার সব পরিষ্কার করতেছে ওনারা। এই কষ্ট করে ব্যবসা করতেছে, চারদিক খোলামেলা না, লাভ তো অনেক করতেছেন। তাহলে এত ছোট দোকান কেন ভাই? মানুষের মতো করলে তাহলে 5তলা বিল্ডিংও থাকতো। নাই না? জি। আচ্ছা, কত করে বিক্রি করতেছেন আজকে মাংস? 700-720 এরকম। 700-720 টাকা। অর্ডার কি দিচ্ছেন ভাই এখন? জি। যত পরিমাণ দরকার? হ্যাঁ, যত পরিমাণ। আচ্ছা, সেক্ষেত্রে গরুটা কি সার হচ্ছে না বকন? ষাড় বকন যাই লাগুক, যেটা লাগে সেটাই দিচ্ছেন। কিন্তু ওয়ার্ডারের ভিতরে সব মিক্স, খালি ভুড়ি চামড়া ঠ্যাং বাদ। ভুড়ি চামড়া আর ঠ্যাংবাদ। ঠ্যাংবাদ, মাথা কলিজা। আচ্ছা, 700 টাকা দিয়ে দিবেন। 700 টাকা। বাহ, চমৎকার। কিন্তু তো এই যে কুরবানির ঈদ যে ভাই গেল, জি, কেমন কাজ টাজ করলেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো হয়েছে কাজ। কয়টা গরু করছেন এই পর্যন্ত? অনেকগুলা ভাইয়া, মানুষের বললে বিশ্বাস করবে না কেউ, তাই? ডকুমেন্টস দেখাইলে বিশ্বাস করবেন। আমার নাই এই শুনেন, একটু এদিকে আইন, একটা কাজ করে দেন। যখন আইসেন একটা কাজ করে দেন, ওনারে নিয়ে যান একটু, যাইয়ে মাপ কে লেগে যাইয়ে উনকা সঙ্গে চল যাইয়ে বাজারে যাবো। আর কই যাবো? আরে হুমাই जाएगा जाइए। ওই জায়গা বাজার মে জায়গা নাকি? জি। কেসা হো ভাইজান? ওনার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী। উনি তো আপনাদের মাংস টাংস নিয়ে আসে? উনি আরেকজন আছেন। আচ্ছা, ওনাদের কি মাছ হিসাবে দেন নাকি? না, যা দেই ভাই, ওনার এগুলা নিয়ে আবার দ্বিধাবোধ করে না। আচ্ছা। আর আলহামদুলিল্লাহ এরা ঠকেও না। বেতনে চাকরি করে কিনা? আমাদের এখানে বেতনে কেউই নাই, মানে সব নিজ স্বাধীনতা। মানে উনি এভাবে রিক্সা চালায়, আপনার যখন প্রয়োজন হয় আপনি ডেকে নেন। ছিলাম ভাই, কয়টা গরুতে করছেন এবার কুরবানিতে? ডকুমেন্টস দেখাই দেয়, তার বাদে বলবে। তাই ডকুমেন্ট সহ কথা বলবেন? আচ্ছা, একটু ধারণা দেন, আমরা বিশ্বাস করি আপনার কথা। বলেন। ক্যান্টনমেন্টে আমরা 30টা টেন্ডার নিছিলাম। ক্যান্টনমেন্টে কয়জন? এটা আমরা ছিলাম 20-25 জন ছিলাম ভাই। এখানে কি আরো অনেক মাংস ব্যবসায়ীরা ছিল? আমি, আমার ছোট ভাই, আমরা 2টা গ্রুপ মিলে ওখানে গেছি। আচ্ছা, বুঝতে আপনি আর পারছেন? আপনার ছোট ভাই? জি, 2 গ্রুপ 25 জনের গ্রুপ। জি, গ্রুপে। আচ্ছা, 2 গ্রুপ মিলে গেছি। সেখানে সকাল 7:30টা থেকে নিয়ে 12টা 12:30 পর্যন্ত সময় আছে, যে আমার 11:30টার ভিতরে কাজ শেষ হয়ে গেছে। সকাল না রাত? সকাল, ঈদের নামাজ পড়া কাজ চালু এখানে। আচ্ছা, সব বড় বড় অফিসার ভাইয়া, কর্নাল ব্রিগেডিয়ার সব ওনাদের কাজ। মানে ওনাদের কাজ করছেন সকাল 7টা থেকে দুপুর 11টা 12টা। 11:30টার ভিতরে কয়টা গরু? 30টা। 30টা ওখানে এক জায়গায়। ও মাই গড। এই আপনার 24 নাম্বার ইঞ্জিনিয়ার 24, আচ্ছা। ক্যান্টনমেন্ট ইঞ্জিনিয়ার 24 আছে না, ওইটাতে। মোটামুটি মুনাফা হয়েছে আপনাদের? মানে পারিশ্রমিকটা ঠিকঠাক পাইছেন কিনা? এখন লস প্রজেক্ট ইচ্ছাকৃতভাবে দিছি ওই জায়গা যাওয়ার জন্য, ক্যান্টনমেন্টে ঢোকার জন্য। মানে এটা প্রতি বছর একটা বড় একটা ওইখানে কাজের প্রেসার আছে। তো আল্লাহ যদি হাতে বাজারে পুরো কাজটা নেওয়ার প্ল্যানিং আছে, অনেকগুলা কাজ আছে আমি এখানে। যেহেতু ভাই ক্যান্টনমেন্টে বড় হইছে, আমি জানি যে ওখানে একটা সিস্টেম আছে যে যারাই গরু কিনে একটা জায়গায় নিয়ে যায়, একদম একটা হাউসের একটা বিল্ডিং এর যারা কুরবানি দিতেছে বা যারা অফিসার আছে তাদের একটা ইয়া থাকে, লট থাকে। সবথেকে বড় জিনিস কি ভাই, কাজ ওখানে কইরা এত আরাম আছে যা বলার নেই। অনাইস ভাই তারা। ফার্স্টে তো আমরা কাজ নিছি, ভয় পাইয়া নিছি যে ওনাদের ব্যবহার কেমন আছে না আছে, রাগ করে কিনা, কোনো কথা উল্টাপাল্টা হবে কিনা। কিন্তু দেখলাম না, ওনাদের মতো ভাই অনাইস লোক নাই। বাহ, একের লোকগুলা সব ওইখানে সেনাবাহিনীর একের লোক, প্রতিটা লোক। প্রত্যেক গরুর লাগে 2টা করে সেনাবাহিনী। আমরাও কাজ করতেছি, ওনারা হাতাহাতি করতেছে, মানে ওনারা আপনাদের হেল্প করতেছে। বড় বড় অফিসাররা বসে আছেন, যারা নিচে পোস্টে আছেন তারা হাতাহাতি হেল্প করতেছেন। খুব সহায়তা করছে ভাই ওনারা। তার মানে আমরা যে ওনাদের জনগণের বন্ধু বলি, আসলে সেই কথা কাজে বন্ধুর চেয়েও বেশি বলা যাবে। জি।
খুব ভালো ভাইয়া। কিন্তু এই যে এমনি যে নর্মালি কাজ করতে যান বাসা বাড়িতে, ওগুলা হচ্ছে লাখ গুণ ভালো, হাজার গুণ ভালো, কোটি গুণ ভালো। আচ্ছা টাকা কি পরিমাণটা কি হাই রেট, হাই রেট, হাই রেট দিচ্ছে? হাই রেট। বাহ, তাহলে তো ভালোই মুনাফা করছেন এবার। ডকুমেন্টস দেখাই দেয় তাহলে বলবেন না কি না রেট এটা। থাক, আনাই দিব, দেখাবো, না, দেখবেন। ঝড় বৃষ্টির দিন একটা সময় আইনেন, আমরা দেখাবো হ্যাঁ, ইনশাল্লাহ দেখবেন। জনগণকে। যাই হোক, তাহলে ঈদের দিনই শুধু খালি করলেন 30টা, আরো আইসা এখানে করছি, তারপর আবার আইসা এখানে করছি, ওখানে তো 11:30 দিকে এখানে চলে আইসা, আবার আইসা দিক করছি। আচ্ছা, তো সর্বমোট শুধু ঈদের দিনই কয়টা করছেন? 50টা। 50টা। আপনি তো পুরো মানে আপনার লাইফের মনে ব্রেক করে ফেলাইছেন, রেকর্ড এই ইতিহাসে। মানে এই রাস্তা আমার মনে হয় না যে এই রাস্তা না গোটা বাংলাদেশ এরকম হয়। বাংলাদেশে একদিনে কেউ মনে হয় না এতগুলা গরু 50টা। কিন্তু আমরা লোক সিনিয়র অনেকগুলা ছিলাম। কিন্তু এখানে হ্যাঁ একটা কথা আছে, অনেকে হয়তো বা ভাববে যে উনি কি একা করছে। না ভাই, না, উনি না। একা করে না, ওনারা 25 জনের একটা টিম ছিল, সেটা কিন্তু ওনারা বলে দুই দিয়েছে। গ্রুপ ভাগ করেছিলাম আমরা, দুইটা ভাগ ছিল। দুইটা গ্রুপ ভাগ করে, তাই তো এত তাড়াতাড়ি হয়েছে। একটা গরুতে ভাই আপনাদের আনুমানিক সময় কেমন লাগে প্রসেসিং এ? মোটামুটি আমি যদি ধরি যে 5 মণ 7 মণ, কারণ আমি কুরবানি দুইটা তো- গরু 7টা 20-এ 25-এ ফালাইছি, দুইটা ফার্স্ট। জি, গরু তো সবগুলাই পড়তেছে, মানে দুইটা আমি দুজন মিললা দুইটা গরু ফালাইছি 7টা 25-এ, 8টা 20-এর ভিতর দুইটা গরু কমপ্লিট। মানে 1 ঘন্টায় 2 গরু দুইটা শেষ। গরু কমপ্লিট। চমৎকার। বন্ধুরা বুঝতেই পারতেছেন, এবং পারুজ ভাই কিন্তু বলেই দিল। তো ঈদের পরের দিন, তারপরের দিন 3 দিন তো থাকে জি, সময়। আমি তৃতীয় দিন করি খুব কম। আচ্ছা, দ্বিতীয় দিন এলে শরীর বেশি টায়ার্ড হয়ে যায়। প্রথম দিনই যে প্রেশার নেন, দ্বিতীয় দিন হয়েছে 10-12টার মতো হয়েছে। মানে এটা কি যে বাইরে হ্যাঁ হ্যাঁ। ভাই, বাইরের অনেকের কাছ থেকে শুনতেছি যে টাকা পয়সা দিতে চায় না, বা এবার একটু ইয়া গেছে, এরকম কি আপনার ক্ষেত্রে হয়েছে কি না এই ব্যাপারগুলো? হয় হয়, কারণ এগুলা জিনিসটা বেশি আমি আবার মোলামুলি করি না, যেটা সত্যি সর্বনিম্ন কত টাকা গরু বানাইছেন এবার ভাই? আমি সরাসরি একটা প্রশ্ন করলাম। কথা। 5,000 টাকা 5,000 টাকা ঈদের তৃতীয় দিন, এটা তৃতীয় দিনে। আর সর্বোচ্চ কত টাকা একটা গরু নিচ্ছেন? 85,000 টাকা 85,000 টাকা একটা গরুতে? একটা গরু। এটা কত বড় গরু ছিল? 18 থেকে 20 মণ। মানে এটা কি কোনো ভাইরাল কোনো গরু নাকি ভাই, যে না না না, 18-20 মনের গরু? এটা আমার হাতেই কিনাইছিল। ও, আপনি কিনে দিচ্ছেন? জি। বাহ, চমৎকার। আরেকটা কথা ভাই জানতে চাই, ঈদের আগে বলতেছিলেন যে একটু ব্যবসার সাথে জড়িত হবেন, কুরবানির ব্যবসার সাথে, সেটা কি হয় নাই, করতে পারছেন হয় নাই। কিনা? মানে কম, 4-5টা গরু বেচছি মাত্র, 4-5টা। মানে আপনি নিয়ে আসছেন এখান থেকে বিক্রি হ্যাঁ, আমার ওই দোকান থেকে বিক্রি করছি। ওই দোকান থেকে বিক্রি হয়েছে, ওগুলো কি লাভ হয়েছে টুকটাক? হয়েছে চলার মতো। 5টা গরুতে লাভ হয়েছে 2,500-3,000 টাকার মতো। 5টা সীমিত লাভে গরুতে? বেচছি। জি, 5টা গরুতে 3,000 টাকা লাভ হয়েছে। আমার ওই সীমিত লাভেই হইলে আলহামদুলিল্লাহ। এই একদিনে গরুগুলো কি 3,000। যারা কুরবানি দিবে তারাই নিয়ে গেছে? জি জি, 5টা গরুতে একদিন বেচলাম 3,000 টাকা, আর কত লাগে ভাই? মানে একদিনই বিক্রি? একদিনে বেচা হয়ে গেছে। 5 মণের গরু বেচছি 1,60,000 টাকা। পাঁচ- আমাদের টার্গেট 5 মণ, সেট বাদে, সেট নিয়ে তো 5.5 মণ হবে। কত বিক্রি করছেন? 1,60,000। 4 মণের গরু বেচছি 1,20,000 কুরবানিতে, ঈদের আগে। মানে ওই যে 30,000 টাকা মন হিসাবেই। আরো কমই পড়বে। সেট বাদে 5 মণ আছে, সেট সহকারে 5.5 মণ। চমৎকার। কিন্তু যাই হোক পারুল ভাই, এখন তো মোটামুটি আপনার দোকানে অর্ডারটা যাচ্ছে বেশি। জি ভাইয়া, জি, এবং খালি 700 order। থেকে 720 টাকা দিচ্ছেন। নর্মাল দোকানদারি কবে থেকে শুরু হইতে পারে বলে মনে করেন আপনি? আরো মাসখানেক টানবে। আরো মাসখানেক লাগবে। যাই হোক, এখন যারা চাচ্ছে অর্ডারের জন্য মাংস সংগ্রহ করবেন, এই যে পারুল ভাইয়ের মাংসের কোয়ালিটিগুলো যদি আপনারা একটু দেখেন, 700 থেকে 720 টাকা কিন্তু বিক্রি করতেছে পারুল ভাই, এবং যত পরিমাণ লাগবে তত পরিমাণই তো দিতে পারবেন পারুল ভাই, নাকি? জি জি জি, ইনশাল্লাহ। যাক, একটু মোবাইল নাম্বারটা বলেন পারুল ভাই। 019 09 44 44 4-7 4-7 06। 06। এই যে এই পাশে দেখে দেখে পারা যায় কিন্তু বলতেছিল। যাই হোক, বিদায় নিব বন্ধুরা। অনেক আপনাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করলাম, এবং সামনে যদি আরও কোনো প্রশ্ন থাকে পারুল ভাইয়ের কাছে, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি কিন্তু সেই প্রশ্নগুলো করার চেষ্টা করবো পারুল ভাইয়ের কাছ থেকে। তো আজকে বিদায় নিব বন্ধুরা, যেহেতু ঝড় বৃষ্টি চলতেছে। এই দেখেন, এইখানে গোডাউনে দেখেন, এই যে এই পাশটাতে 2টা গরুতে বের হয়েছে। এটা হলো ছাটি, এই যে ছাটি পারুল ভাই 2টা গরুতে বের হয়েছে। ওইটা চর্বি, কিডনির চর্বি ওইটা। এটা আনুমানিক কেমন ওজন আছে পারুল ভাই? এই দেখেন, এখানে পেটের চর্বি, এই যে দেখেন পেটের চর্বিটা, এটা পেটের চর্বি। এই যে দেখেন পেটের ওইটা হলো চর্বি। কিডনির চর্বি। এই যে দেখেন, এই চর্বিটা কতটুকু আছে পারুল ভাই? 2 গরুর মিলায়া প্রায় 18-19 কেজির মতো হবে।
এগুলো কি করবেন এখন? ওই যে আসবে এখন নিতে নিয়ে চলে যাবে। মানে কেজি হিসাবে বিক্রি করে কেজি দিবেন? কত? এটা 60 টাকা কেজি, আর ওগুলা নিচের গুলা? ছাটি হইলে 120 টাকা কেজি। আচ্ছা, এগুলো জনসাধারণ নিতে চাইলে পারবে 60 টাকাতে? হ্যাঁ হ্যাঁ, পারবে কোনো না? সমস্যা নাই। আচ্ছা, বাহ, চমৎকার। কিন্তু মাথাটা কত দিচ্ছেন ভাই এখন? 320 320 টাকা। আনাম 320 পাইকারি দাম। মানে আরাম মাইপা নিয়ে চলে যাবে? 1 কেজি বাদ 1 কেজি বাদ দিবেন যা হবে? যা হবে 320। 320 টাকায়। আর কলিজার পুরো থন নিবে 550 টাকা কেজি। আচ্ছা, আর একটু কম টম করা যায় না ভাই? না, একটু করাই দেন না। 10 সম্ভব টাকা, না, সম্ভব না, 5 টাকা, 2 টাকা, 1 সম্ভবই টাকা না। কমান। সম্ভবই না। আচ্ছা, যাই হোক, যেহেতু এখন ওনারা ফেটে কিন্তু বেশি একটা লাভ করতে পারতেছে না। মাইনসে বলে উচ্চ মূল্যতে বিক্রি করে আমরা এগুলা বের করছি, আমরা তো কম দামে বেচে এগুলা বের করছি। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আজকে বিদায় নেই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।